কলকাতায় ফের অস্ত্রসহ পুলিশের জালে দুই। বেনিয়াপুকুরের গেস্ট হাউসে অভিযান কলকাতা পুলিশের এসটিএফ এর এবং ভিন রাজ্যের দুই বাসিন্দা পাকড়াও। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে অস্ত্র দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট। ভিন রাজ্যের দুই বাসিন্দাকে পাকড়াও করেছে পুলিশ এসটিএফ। বেনিয়াপুকুরের গেস্ট হাউসের ছবি, এখান থেকেই দুই ভিনদেশীকে, ভিন রাজ্যের মানুষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে 9mm দুটো পিস্টল এবং 18 রাউন্ড কার্তুজ। আরো বিস্তারিত জানবো বিবেক আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিবেক, যে দুজনকে, একজনকে আমরা এইমাত্র দেখলাম সিসি ক্যামেরা ফুটেজে এবং তার হাতে একটা আগ্নেয়াস্ত্র একেবারে স্পষ্ট দেখা গেল, এই দুজন কারা, এদের কি পরিচয়, এরা কেন এসেছিল, কোথা থেকে অস্ত্র পেল, কি বলছে পুলিশ? দেখো, প্রথমত যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধে 6টার একটু পরেই এই গেস্ট হাউসে কিন্তু 3জন ব্যক্তি আসেন। 3জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আবার চলে যান, পরবর্তীকালে আরও 2জন আসেন এবং তাদের সঙ্গে একটা কিট ব্যাগ ছিল এবং মনে করা হচ্ছে এই কিট ব্যাগের মধ্যেই কিন্তু অস্ত্র নিয়ে আসা হয়েছে। একবার আমি আবারও যে সিসিটিভির কথা বলে আমি একটা অন্য অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ একটু দেখাতে চাইছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি এবং আমি দেখাতে চাইছি এই 3 ব্যক্তি কিন্তু প্রথম দফায় এসেছিল। তার পরবর্তী সময় মাঝখানের এই সাদা গেঞ্জি পরা যে ব্যক্তি রয়েছে, আমার আঙুল দেখা যাচ্ছে, তিনি কিন্তু চলে যান এবং এই দুই ব্যক্তি আবারও 6টার কিছুটা পরে, অর্থাৎ 15-20 মিনিট পরে আবারও এই গেস্ট হাউসে আসেন একটি কিট ব্যাগ নিয়ে এবং তারা 9 নম্বর ঘর, সেই 9 নম্বর ঘর তারা বুক করেন এবং তার মধ্যে তারা ঢুকে পড়েন এবং 7টার একটু পরে পুলিশ অফিসার, এসটিএফ এর আধিকারিক যারা রয়েছেন, 6-7 জনের একটি টিম এখানে চলে আসেন এবং তারা এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ঘর, সেই ঘরেই তারা প্রথম প্রবেশ করেন। এটা রিসেপশন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারা সোজা চলে যান 9 নম্বর ঘরে এবং সেই 9 নম্বর ঘর থেকেই কিন্তু এই দুজনকে একেবারে, মানে যেটাকে বলা যায় আগ্নেয়াস্ত্র, যেটা দুটো 9mm পিস্তল রয়েছে এবং সেই সঙ্গে 18 রাউন্ড কার্তুজ, এমনটাই জানা যাচ্ছে, সেই সহ কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই ঘরে সেই সময় যেটা আমরা জানতে পারছি এবং ঘরের ভিতরের ছবি দেখেও আমরা যেটা জানলাম, এখানকার লোকজনের সাথে কথা বলে তারা খাওয়ার অর্ডার করেছিল এবং তারা সেই সময় খাচ্ছিল, একদম সেই সময়, মানে পালাবার কোনো সময় দেওয়া হয়নি। কিন্তু এই 3 নম্বর ব্যক্তি যার ছবি এই মুহূর্তে আমি দেখালাম, তিনি কে? তিনি কি কোনো দালাল যিনি ঘর ঠিক করে দেন, নাকি তিনি এদের পূর্ব পরিচিত এবং এই যে অস্ত্রের কারবার, সেই কারবারের আরেকজন চক্রী? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে রয়েছে গোয়েন্দাদের র্যাডারে। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু এই তৃতীয় ব্যক্তির যে খোঁজ, সেই খোঁজ কিন্তু তারা করছেন, এমনটাই কিন্তু আমরা গোয়েন্দা সূত্রে বা এসটিএফ এর সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিবেক, পুলিশের কাছে কি কোনো খবর ছিল যে এদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বা এরা কোনো উদ্দেশ্যে এসেছে? দেখো, যেভাবে যদি আমি টাইমিংগুলো দেখি, 6টার সময় তারা প্রথম দফায় এখানে আসেন, মানে এই 3 ব্যক্তি এখানে প্রথম আসেন। 6টা 20-তে 2 ব্যক্তি তাদের মধ্যে এখানে ঘর বুক করেন এবং তার পরবর্তী সময় ঠিক 7টা 15 থেকে 7টা 20-র মধ্যে এসটিএফ আধিকারিকরা এখানে এসে পৌঁছে যান, এমনটাই কিন্তু বলছেন হোটেলের কর্মী। ফলে টাইমিং দেখলে পরিষ্কার বোঝা যায় যে আগে থেকে টিপ না থাকলে বা আগে থেকে কোনো খবর জানা না থাকলে বা সোর্স মারফত জানা না থাকলে কিন্তু এইভাবে এতটা দ্রুততার সঙ্গে এই জায়গায় ঘটনাস্থলে এসে পৌঁছানো সম্ভব নয়। অপরদিকে পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে, তারা আগে থেকে সূত্র মারফত খবর পেয়ে গিয়েছিলেন যে এই 2 ব্যক্তি আসছেন। 2 ব্যক্তি আদতে বিহারের গয়ার বাসিন্দা এবং তারা এর আগেও কলকাতায় এসেছেন কিনা বা এর আগেও এই ধরনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা বা তাদের সঙ্গে আন্তরাজ্য চক্র নাকি অন্য আন্তর্দেশীয় চক্র, কি কি বিষয় রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় বিষয়ে কিন্তু খোঁজ খবর করছেন। এবং এই তৃতীয় ব্যক্তিকে, সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, এই তৃতীয় ব্যক্তি যিনি চলে গেলেন, তিনি কে? এদের সাথে, এই 2 জনের সাথে তাদের কি সম্পর্ক? আদতে কি তিনিও একজন হ্যান্ডলার? তিনি কি তাহলে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন বা এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই তার গা ঢাকা দেওয়া উচিত? যদি তিনি হ্যান্ডলার হন, তিনি কোথায় আছেন, কি বিষয়? এখন কিন্তু রহস্যের মূল সূত্র কিন্তু এখানেই ঘনীভূত হচ্ছে। অপরদিকে আজকেই এই অনেকগুলো প্রশ্ন এখন উঠছে, কি উত্তর পাওয়া যায়, এর তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। বিবেক, ধন্যবাদ। তো এসে যখন দেখি ওনাদের সাইন হয়ে গেছে আর নামটাম লেখা সব হয়ে গেছে। তো ওনারা তো 3 জন এসেছিল, 3 জনের মধ্যে 2 জন রুমে থাকবে আর একজন বেরিয়ে গেছে। 7টার দিকে পুলিশরা এসে আমি সেদিকে ছিলাম, দিয়ে আমার স্টাফ গিয়ে বলে পুলিশ এসছে।
দিয়ে এসে আমাকে বলছে যে 9 নম্বর রুমটা কোথায়, আমি নিয়ে গেলাম। তো আমি 9 নম্বর রুম দেখালাম, বলে নক করলাম, নক করে দেখলো তারা এবার সব বের করছে। কি দেখেছিলেন, কি কি বার হয়েছে? ওই দুটো বন্দুক আছে আর গুলি আছে আর কি আছে আমি ঠিক ইয়ে করি।